নবম শ্রেণীর বিজ্ঞান শাখার প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো। তোমরা যারা 2021 শিক্ষাবর্ষে বিজ্ঞান শ্রেণীতে অধ্যয়ন করার সিদ্ধান্ত নিয়েছো, তোমাদের সবাইকেই বিজ্ঞান শাখায় অভিনন্দন। 2021 শিক্ষাবর্ষ শুরু হয়েছে, সবাইকে ইংরেজি নববর্ষ এর শুভেচ্ছাও থাকলো। আশা করছি কোভিড-19 মহামারীর এই পর্যায়ে সবাই নিজ নিজ গৃহে অবস্থান করছো এবং স্বাস্থ্যবিধি মেনেই সবাই ভালো আছো। কোভিড-19 মহামারীর কারণে এই বছরের আমরা রেগুলার ক্লাসে এখনও যেতে পারিনি। তাছাড়া বই দিতেও কিছুটা বিলম্ব হচ্ছে। তোমরা যদিও বিজ্ঞান নিয়েছো, বাট এখনও স্কুল থেকে আমাদের পক্ষে তোমাদেরকে বই তোমাদের হাতে তুলে দেওয়া সম্ভব হয়নি। আমরা আশা করছি 3-4 দিনের মধ্যেই তোমরা সবাই তোমাদের কাঙ্ক্ষিত বইগুলো পেয়ে যাবে এবং বই পেলে আমরা সিরিয়ালি বইয়ের প্রথম থেকে শুরু করব। আমি নবম বিজ্ঞান 2টা শাখার একটা শাখাতে উচ্চতর গণিত ক্লাসটা নিব। তো অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তবে বীজগণিত বা উচ্চতর গণিতের আজকে যে অংশটা, এখানে উচ্চতর গণিত বইটাতে বেশ কয়েকটা অংশ আছে। প্রথমে বীজগণিত একটা অংশ থাকে, তারপরে জ্যামিতি থাকবে, ত্রিকোণমিতি থাকবে এবং সম্ভাবনার একটা অধ্যায় আছে। তো বীজগণিতের যে অংশগুলো, সেগুলির প্রথম যে অধ্যায়টা আমাদের সেট ও ফাংশন, এই অধ্যায়ের সম্পর্কে জানতে গেলে আসলে অধ্যায়ের অনেকগুলো উদাহরণের যে প্রারম্ভিক আলোচনা, সেগুলো যদি তোমরা পড়ো তোমাদের অনেকটাই ইজি হবে। যেহেতু অনেকের কাছে বই নেই, 2-1জন হয়তো বা তার প্রতিবেশী বা বড় ভাই বোনের যদি বই থাকে সেগুলো থেকে পড়তে পারছো বা পড়া শুরু করেছো, অনেকেই হয়তো এখনও শুরু করতে পারেনি। তো এই জন্য আমরা এখন বীজগণিত অংশ থেকে শুরু না করে ত্রিকোণমিতি অংশ থেকেই শুরু করছি। ত্রিকোণমিতি আমাদের প্রথম যে অধ্যায়টা, সম্ভবত 8.1, এই অধ্যায়টা জেনারেল ম্যাথের ত্রিকোণমিতি থেকে একটু ভিন্ন, বাট 8.2-3 এগুলির সাথে জেনারেল ম্যাথের যে ত্রিকোণমিতি তার অনেকটাই মিল আছে। তোমরা আগে থেকে এই ত্রিকোণমিতির সাথে পরিচিত ছিলে না। মূলত একটা ত্রিভুজের যেই 3টা কোণ থাকে, সেই 3টা কোণের পরিমাপ করার পদ্ধতি যেটা, সেটা হচ্ছে ত্রিকোণমিতিতে আমরা আলোচনা করি। তো যেহেতু কোণ সংক্রান্ত আলোচনা, প্রথমে কোণ পরিমাপ করার 2টা পদ্ধতি আছে। এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট আছে। একটাকে বলা হয় ষাটমূলক পদ্ধতি, যেটা ডিগ্রির সাহায্যে আমরা প্রকাশ করি। অন্যটাকে বলা হয় বৃত্তীয় পদ্ধতি, যেটা রেডিয়ানের সাহায্যে প্রকাশ করা হয়। প্রথমে দেখো ষাটমূলক পদ্ধতিটা মূলত কী। ষাটমূলক পদ্ধতিতে সমকোণকে বলা হয় কোণ পরিমাপের একক। তোমরা জানো যে এক সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। তারপরে ওই 90 ডিগ্রিকে যদি আমরা 90টা ভাগে ভাগ করি, তাহলে প্রতিটা ভাগকে বলা হবে 1 ডিগ্রি, যেটা হচ্ছে বৃত্তীয় ষাটমূলক পদ্ধতির সূক্ষ্মতম যে একক, সেটা হচ্ছে ডিগ্রি বলছি আমরা। আবার 1 ডিগ্রিকে যদি আমরা 60 ভাগে ভাগ করি, তখন সেটাকে আমরা বলি 1 মিনিট। আবার 1 মিনিটকে যদি 60 ভাগে ভাগ করি, সেটাকে বলি 1 সেকেন্ড। অঙ্ক করতে গেলে আমাদের এগুলি লাগবে, আমি পাশের সূত্রগুলো লিখে দিব তোমাদেরকে। তাহলে যদি আমরা ছোট থেকে বড় লিখি, আমরা কি লিখতে পারবো যে 60, 2টা দাগ দিলে এটাকে আমরা সেকেন্ড বলি। 60 সেকেন্ড সমান হচ্ছে 1 মিনিট। 60 মিনিট সমান 1 ঘন্টা না লিখে 1 ডিগ্রি লিখে এখানে 90 ডিগ্রি সমান লিখি আমরা 1 সমকোণ। আমরা কি বলছি যে 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা না বলে এখানে 1 ডিগ্রি বলতে হয়। এবং 90 ডিগ্রি যেটা, সেটাকে আমরা বলি 1 সমকোণ। তাহলে তোমাদের সুবিধার জন্য আমি আবার এখানে লিখে রাখি যে আমরা যখন কোনো রাশির উপরে একটা দাগ টানবো, তখন সেটাকে আমরা কি পড়বো, এটাকে বলা হবে মিনিট। যদি আমরা 2টা দাগ দিই, সেটাকে বলা হবে সেকেন্ড। আর যখন এটা দেয়া থাকবে, তখন সেটাকে বলা হবে ডিগ্রি। তাহলে এটা ডিগ্রি, একটা দাগ হলে মিনিট, 2টা দাগ হলে সেকেন্ড। আর আমরা বললাম 60 সেকেন্ডে হচ্ছে 1 মিনিট, 60 মিনিটে 1 ডিগ্রি, 90 ডিগ্রিতে হচ্ছে 1 সমকোণ। যেটা আমাদের ওই কোণ পরিমাপের 2টা পদ্ধতির মধ্যে প্রথম যেটা ষাটমূলক পদ্ধতি, সেই পদ্ধতিতে আমাদের এই মানগুলো জানা লাগবে। এরপর দেখো দ্বিতীয় যেই পদ্ধতি, এটাকে বলা হয় বৃত্তীয় পদ্ধতি। বৃত্তীয় পদ্ধতিতে 1 রেডিয়ান কোণকে কোণ পরিমাপের একক ধরা হয়। 1 রেডিয়ান কোণকে কোণ পরিমাপের একক ধরা হয়। কোণের ডিগ্রি পরিমাণ ও রেডিয়ান পরিমাণের সম্পর্ক নির্ণয়ের জন্য কতগুলো প্রতিজ্ঞা আছে, এগুলো তোমরা বই পেলে আমরা পরে আলোচনা করব, এখন আর এগুলো আলোচনা করছি না। তো রেডিয়ান এবং ডিগ্রির মধ্যে একটা সম্পর্ক আছে। কীরকম দেখো, আমরা লিখতে পারবো এরকম 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান। ডিগ্রিতে যেটা আমি 180 ডিগ্রি বলছি, সেটা রেডিয়ানে প্রকাশ করলে এটাকে লিখে পাই রেডিয়ান। তাহলে আমি যদি বলি, আচ্ছা বলো তো 1 ডিগ্রি মানে কত। 1 ডিগ্রি মানে হবে
π/180 রেডিয়ান। 180 ডিগ্রি সমান যেহেতু পাই রেডিয়ান, 1 ডিগ্রি বললে 180টা এখানে গুণ ছিল, ওই পাশে গেলে ভাগ হবে, তার মানে π/180 রেডিয়ান। এখন কেউ যদি বলে আচ্ছা বলো তো 10 ডিগ্রি মানে কত, তার মানে হবে কি π/180 গুণ 10 রেডিয়ান। তুমি যদি 180কে 10 দিয়ে ভাগ করো তখন হবে কি π/18 রেডিয়ান। একইভাবে কেউ যদি ধরো যে 20 ডিগ্রি বের করে অথবা 30 ডিগ্রি একটা মান বের করতে যায়, তাহলে কি হবে একই রকম π/180 × 30 রেডিয়ান, তাহলে হবে π/6 রেডিয়ান। এমসিকিউতেও এই জিনিসগুলো অনেক সময়ই আসে, তোমাকে বলবে 10 ডিগ্রির কত রেডিয়ান অথবা 30 ডিগ্রি সমান কত রেডিয়ান। তখন তুমি যদি এই লাইনটা জানো বা এই নিয়মটা জানো, তাহলে অবশ্যই তুমি এরকম মানগুলো বের করতে পারবে যেগুলো এমসিকিউতে তোমার লাগবে। এছাড়া এখানে জ্ঞানমূলক যে অংশটা 2 মার্কের জন্য থাকে, সেখানেও এই সম্পর্কে অনেক সময় মান আসে, সেগুলি পারবে। তারপরে তাহলে রেডিয়ান থেকে আমরা ডিগ্রিতে নিতে পারবো, ডিগ্রি থেকেও রেডিয়ানে নিতে পারবো। যদি উল্টো আমি তোমাকে বলি না আমি ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করব না, আমি রেডিয়ান থেকে ডিগ্রিতে কনভার্ট করবো, তাহলে কি করা লাগবে? তখন সেম এই লাইনটাকে যদি আমরা উল্টো করে লিখি যে পাই রেডিয়ান সমান সমান হচ্ছে 180 ডিগ্রি, সুতরাং 1 রেডিয়ান মানে কত হবে 180 ভাগ পাই এত ডিগ্রি। পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, 1 রেডিয়ান সমান হবে 180 ডিভাইডেড পাই এত ডিগ্রি। এখন যদি তোমাকে আমি 10 রেডিয়ান বলি, তাহলে তুমি এটাকে 10 দ্বারা গুণ করবা, 20 রেডিয়ান বললে 20 দ্বারা গুণ করেই সমাধান করা লাগবে। এছাড়া ত্রিকোণমিতি এই অংশে আমাদের আরেকটা ব্যাপার জানা লাগে। ধরো যে আমি দুইটা অক্ষ টানলাম, একটাকে বললাম এক্স অক্ষ, একটাকে বললাম ওয়াই অক্ষ। ধরো এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে এক্স, তারপর আমরা মনে করি এটাকে এক্স প্রাইম লিখলাম, এটা হচ্ছে ওয়াই, দেন এটাকে আমরা ওয়াই প্রাইম লিখলাম। এই দুইটা অক্ষ পরস্পরকে যে বিন্দুতে ছেদ করলো এটাকে বলা হয় মূল বিন্দু। মূল বিন্দু স্থানাঙ্ক 0 0। স্থানাঙ্ক মিনস এখানে এক্স এর মানও 0, ওয়াই এর মানও 0। মূল বিন্দুকে আমরা ও দ্বারা প্রকাশ করলাম। ধরো স্থানাঙ্কের অঙ্কগুলো তোমরা অষ্টম শ্রেণীতে, সপ্তম শ্রেণীতেও করেছো, অনেকেই জানো এই সম্পর্কে। তাহলে এক্স অক্ষকে আমরা এক্স ও এক্স প্রাইম এবং ওয়াই অক্ষকে ওয়াই ও ওয়াই প্রাইম লিখলাম। এবং এখানে দেখো এই দুইটা অক্ষ এই সমতলটাকে 4টা ভাগে ভাগ করেছে। প্রথম ভাগকে বলা হয় ফার্স্ট কোয়াড্রেন্ট, প্রথম চতুর্ভাগ। তাহলে এটা হচ্ছে প্রথম ফার্স্ট কোয়াড্রেন্ট, দেন সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট এবং ফোর্থ কোয়াড্রেন্ট। প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় এবং চতুর্থ চতুর্ভাগ। যদি তোমাকে কোনো একটা মান বসাতে বলে, ধরো আমি যদি তোমাকে বলি আচ্ছা বলো তো 110 ডিগ্রি এটা কোন কোয়াড্রেন্টে পড়বে, তো তোমাকে খেয়াল রাখতে হবে যদি মানটা প্লাস থাকে, ধনাত্মক থাকে, তখন আমরা ঘড়ি কাঁটার বিপরীত দিকে অ্যান্টি ক্লকওয়াইজ মান স্থাপন করি। যেমন এখান থেকে এখানে হচ্ছে 90, 110 মানে এর চেয়ে একটু বেশি হবে। তার মানে আমি যদি এখানে একটা কোণ টানি, মনে করো আমি এখানে লিখলাম এ, তাহলে এই যে কোণটা হলো এখান থেকে শুরু করে এতটুকু, এই কোণটাই কিন্তু কত ডিগ্রি হবে 110 ডিগ্রি একটা কোণ হলো। এবং এর অবস্থানটা হচ্ছে কোন কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্টে। তাহলে আমি তোমাকে যদি বলি যে 110 ডিগ্রি এই কোণটা কোন কোয়াড্রেন্টে বা কোন চতুর্ভাগে অবস্থিত, বলতে হবে সেকেন্ড কোয়াড্রেন্ট অবস্থিত। তাছাড়া যদি মানটা মাইনাস দিয়ে হয় তখন আমরা ঘড়ির কাঁটার দিকে হবে। কেমন যদি -110 হতো, ধরো এখানে যদি মাইনাস লেখা থাকে, তখন আমি কি করব এখান থেকে ঘড়ির কাঁটার দিকে এইটুকু আসবো, দেন এখানে দাগ টানবো, তখন এটা হবে থার্ড কোয়াড্রেন্টে পড়বে। তাহলে মান এখানে প্লাস লেখা আছে না মাইনাস লেখা আছে তার উপর ভিত্তি করে কিন্তু আমাদের এখানে সংখ্যা রেখায় বসাতে হয়। যদি মান প্লাস থাকে ঘড়ির কাঁটার এই লাইন থেকে, স্টার্টিং পয়েন্টে এটা, এখান থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আসবে প্লাস থাকলে, আর মাইনাস থাকলে ঘড়ির কাঁটার দিকে আসবে। এমসিকিউর জন্য আমাদের এগুলো লাগবে। আচ্ছা আমরা তোমরা যখন বই পাবে তখন সবগুলো জিনিস নিয়ে আলোচনা করব। এখন আমরা অনুশীলনীর কয়েকটা অঙ্ক দেখি, একটু খেয়াল করো এগুলো।
রেডিয়ানে প্রকাশ করব 75 ডিগ্রি 30 মিনিট। এটা ক এর মধ্যে দুইটা অপশান ছিল, তিনটা, আবার এটা হচ্ছে ক এর এক। তো দেখো আমরা বলছিলাম যখন আমরা মিনিটকে ডিগ্রিতে প্রকাশ করব, মানে ছোট মানকে বড় এককে প্রকাশ করতে গেলে কি করা লাগবে, আমরা 60 দিয়ে ভাগ করব এটাকে 30/60। তখন বাইরে একসাথে কি করব, ডিগ্রি চিহ্নটা বাইরে একসাথে দিব। মিনিট থাকলে যদি সেকেন্ড থাকে মিনিটে আনতে হবে, তারপর মিনিটটাকে আবার সেকেন্ড এই ডিগ্রিতে নিতে হবে, তারপর ডিগ্রিটাকে রেডিয়ানে প্রকাশ করতে হবে। কয়েকটা ধাপ আছে, যেহেতু এখানে মিনিট আছে তুমি 60 দিয়ে ভাগ করছো আর ডিগ্রি হয়ে গেছে, তখন এটাও ডিগ্রি এটাও ডিগ্রি, সেজন্য আমরা বাইরে একসাথে ডিগ্রি চিহ্নটা ব্যবহার করলাম। তারপরে দেখো 75, এখানে যদি উপর নিচে ভাগ যায় মানে লব এবং হরের মধ্যে ভাগ গেলে তুমি ভাগ করতে পারবে, কিন্তু তুমি পাশাপাশি যে সংখ্যাটা থাকবে তার সাথে ভাগ করবে না। এই সংখ্যার সাথে কখনো এগুলিকে কাটবে না। লব এবং হরের মধ্যে যদি কাটা যায় তাহলে তুমি সেখানে ভাগ করতে পারবে। আমরা 30 দিয়ে ভাগ করলে এখানে 1/2 হচ্ছে এত ডিগ্রি। তো এটাকে সমস্ত ভাঙারে লেখা যাবে 75 × 2 মানে 150, তার মানে 151 ডিগ্রি। এরপরে 151/2 ইন্টু, আমরা জানি যে ডিগ্রিকে যদি রেডিয়ানে নিতে হয় 1 ডিগ্রি মানে হচ্ছে π/180 রেডিয়ান, তার মানে এই সংখ্যাটাকে π/180 দ্বারা গুণ করা লাগবে, তখন কি হবে, এটা রেডিয়ান হবে। এখন আমরা ক্যালকুলেটরে দেখি যে রেডিয়ানে আসলে এই মানটা কত আসে। পায়ের মানটা তোমরা আগে থেকে জানো 3.1416, ওই মানটাও বসিয়ে দিই। 151/2 ইন্টু 3.1416/180, একশো 51/2 3.1416 1.3177 1.3177 রেডিয়ান দেখতে তাই। আমরা দশমিকের পরে 4 ঘর পর্যন্ত লিখলেই হবে। তারপর আমরা বইয়ের সাথে একটু মিলিয়ে দেখি। ঠিক আছে, তো একটু খেয়াল করো আবার, যেহেতু এগুলি তোমাদের জন্য একেবারেই নতুন। আমরা প্রথম বলছিলাম যে 60 দুইটা দাগ দিলে সেকেন্ড, একটা দাগ দিলে মিনিট, আর ডিগ্রি তো জানো আগে থেকেই। 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ডিগ্রি, 90 ডিগ্রিতে 1 সমকোণ। এবং যদি আমরা ডিগ্রি এবং রেডিয়ানকে পাশাপাশি তুলনা করি তাহলে লেখা যাবে 180 ডিগ্রি সমান সমান হচ্ছে পাই রেডিয়ান, 1 ডিগ্রি মানে হবে π/180। 10 ডিগ্রি মানে এটাকে 10 দ্বারা গুণ করা লাগবে, 20 ডিগ্রি বললে 20 দ্বারা গুণ করবে। আর উল্টো যদি রেডিয়ানকে আমরা ডিগ্রিতে কনভার্ট করি তাহলে এই লাইনটাকে আমরা উল্টো করে লিখব, পাই রেডিয়ানকে আগে লিখবে, 180কে পরে লিখছো। তারপরে 1 রেডিয়ান সমান হবে পাইটা এদিকে ভাগ যাবে 180/π ডিগ্রি। এরপর দেখো প্রথমে 1 নংয়ের কতে আমাদেরকে বলেছে কি রেডিয়ানে প্রকাশ করার জন্য দেয়া ছিল ডিগ্রিতে, মিনিটে, সেকেন্ডে, তোমাকে রেডিয়ানে নিতে হবে। আমরা প্রথমেই মিনিট যেটা ছিল সেটাকে 60 দিয়ে ভাগ করে ডিগ্রিতে নিয়ে গেলাম, যেহেতু এটাও ডিগ্রি এটাও ডিগ্রি, আমরা ব্র্যাকেট দিয়ে একবারে বাইরে ডিগ্রিটা দিলাম। তো উপর নিচে দেখবো ভাগ যায় কিনা, ভাগ গেলে ভাগ করব, আর না হয় সমস্ত ভাঙাবো। সমস্ত ভাঙাই এটাকে মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব। তারপরে যেহেতু আমরা জানি 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান, আমরা এত ডিগ্রি সমান কি লিখব, এটাকে π/180 দ্বারা গুণ করব। পায়ের মান তোমরা জানো 3.1416, দেন এগুলোকে ক্যালকুলেট করলে 1.3177 রেডিয়ান আসবে। দশমিকের পর আমরা 4 ডিজিট নিব, তার মানে পঞ্চম সংখ্যাটা যদি 4 থেকে বড় হয় মানে 5, 6, 7, 8, 9 হয়, আগের ডিজিটকে আমরা 1 যোগ করে লিখব। তাহলে কয়ের আনসারটা আমরা পেলাম। এরপর আমরা একই নিয়মের অন্য একটা অঙ্ক দেখি। 2 নং 55 ডিগ্রি 54 মিনিট 53 সেকেন্ড। দেখো
54 ডিগ্রি 53 মিনিট 52 সেকেন্ড 543। একটু দেখো, প্রথমে এখানে যেহেতু ডিগ্রিও আছে, মিনিট আছে, সেকেন্ড আছে, আমরা সেকেন্ডগুলোকে মিনিটে নিয়ে আসলাম কিভাবে, 60 দিয়ে ভাগ করে। এখন যদি সম্ভব হয় ভাগ করবো, নাহলে ভাগ করবো না, সমস্ত ভাঙাবো আমরা। 55 ডিগ্রি আর এখানে কত হচ্ছে, নিচে 60, আমরা এই দুটাকে গুণ করব আগে। 54 গুণ 60, 3240, 54 গুণ 60, 3240 যোগ 53, 3293, 3293 এত মিনিট। এখন আমরা ওই মিনিটটাকে আবার ডিগ্রিতে নিব, তাহলে কি করা লাগবে, 3293 আবার এই জিনিসটাকে 60 দিয়ে ভাগ করা লাগবে, তখন কি হয়ে যাবে, এটা ডিগ্রি। তার মানে এখানে 55, এখানে 3600, 3293 তো ডিগ্রি। এখানে সমস্ত ভাঙালে 3600 ইন্টু 55 প্লাস 3293 ইকুয়াল 201293, এটুকু ডিগ্রিতে আসবে। এখন ডিগ্রি থেকে যদি আমরা এটাকে রেডিয়ানে নিতে যাই, তাহলে কী করা লাগবে, 201293 ডিভাইডেড 3600 ইন্টু π/180, তখন মানটা রেডিয়ানে হবে। পায়ের মান তোমরা জানো, 201293 3600 ইন্টু পায়ের মান হবে 3.1416/180 ছিল রেডিয়ান। আমরা ক্যালকুলেট করে দেখি মানটা কত আসে, ইন্টু 3.1416 ভাগ 0.97, আমরা নিয়মগুলো আবার দেখি। এখানে ডিগ্রিতেও আছে, মিনিট আছে, সেকেন্ড, তিনটা জিনিসই ছিল। আমরা প্রথমে সেকেন্ডগুলোকে 60 দিয়ে ভাগ করে মিনিটে নিয়ে আসলাম, যেহেতু এটাও মিনিট হয়ে যাচ্ছে, একবারে ব্র্যাকেট দিয়ে বাইরে মিনিট চিহ্নটা ব্যবহার করব। তারপর এটাকে সমস্ত ভাঙালাম, মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করলাম, করার পরে এটা হচ্ছে মিনিট, এটাকে আমরা ডিগ্রিতে নিব, আবার 60 দিয়ে ভাগ করা লাগবে। 60 দিয়ে ভাগ করার পর সবগুলোই ডিগ্রি হয়ে গেল, জন্য এখানে আলাদা করে ডিগ্রি চিহ্নটা না দিয়ে ব্র্যাকেটের বাইরে দিব। তারপরে এই দুটোকে গুণ করলাম, এরপর আবার এই মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করলাম। তারপরে হচ্ছে এত ডিগ্রিকে আমরা রেডিয়ানে কনভার্ট করতে গেলে আমরা জানি যে 1 ডিগ্রি সমান হচ্ছে π/180 রেডিয়ান। তো এখানে আমরা কি করলাম, π/180 দ্বারা গুণ করলাম, গুণ করার পরে পায়ের মান বসাইছি, এরপর উপর সংখ্যাগুলিকে গুণ করে ভাগ নিচের সংখ্যাগুলো। তো তোমরা সবাই সায়েন্টিফিক ক্যালকুলেটর অনেকের আগে থেকে আছে, তারপরও যারা কিনোনি তারা মনে রাখবা যে FX 100 অথবা MS 100 এই রেঞ্জের মধ্যেই কিনবা, এর চেয়ে বেশি রেঞ্জগুলো ব্যবহার করা যাবে না। তোমরা পরীক্ষার হলে এগুলো নিয়ে গেলে এগুলো কিন্তু টিচাররা তোমাদের থেকে নিয়ে নিবে, কাজেই দুইবার কেনার দরকার কি, একবারেই MS 100 অথবা FX 100 এই টাইপসের ক্যালকুলেটরগুলো কিনবে। আর সায়েন্টিফিক ক্যালকুলেটরের মান বের করার নিয়ম আছে, রেগুলার ক্লাস আসে তখন আমরা দেখিয়ে দিব। অথবা তুমি যদি মনে করো এই মানটা তুমি বের করবে, তাহলে কিভাবে বের করবে, প্রথমে তুমি লিখতে পারো যে 201293 ইন্টু 3.1413 এরকম মান বের করে নিলাম, আবার এটুকু মান বের করলাম, তারপরে ভাগ করলাম, এরকম করা যায়। অথবা ব্র্যাকেট ইউজ করে যদি করো তাহলে একবারেও করা যাবে। কিভাবে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা এই সংখ্যাটা লিখবো, গুণ দিয়ে এই সংখ্যাটা লিখবো, ব্র্যাকেট ক্লোজ করব, আবার ভাগ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট শুরু করব 3600 ইন্টু 180 ব্র্যাকেট ক্লোজ করব, তাহলে সরাসরি অ্যান্সারটা চলে আসবে
যেটা তোমাদের ক্যালকুলেশনটা যেভাবে সুবিধা হয় ওইভাবেই করতে পারবে। তো রেডিয়ানের প্রকাশের আরেকটা অঙ্ক আছে 3 নং, সেটা নিজেরা বাসায় চেষ্টা করো। আমরা ডিগ্রিতে প্রকাশ যেগুলো সেখান থেকে একটা দুটো অঙ্ক দেখি। 1 খ যেটা দেখো, একের খ ডিগ্রিতে প্রকাশ। প্রথম যেটা দেওয়া আছে 8π/13 রেডিয়ান, 8π/13 রেডিয়ান। আমরা আগে বলছিলাম যে রেডিয়ান থেকে যদি ডিগ্রিতে কনভার্ট করা লাগে 1 রেডিয়ান সমান হচ্ছে 180 ডিগ্রি বাই পাই, ওই মানটা আমরা এখানে বসাবো। তাহলে 180 ডিগ্রি ডিভাইডেড পাই হচ্ছে, তাহলে আমাদের মান কত দেখো, এই পায়ের সাথে পাইটা ভাগ যাচ্ছে, তার মানে আমি 8 গুণ 180 লিখে এটাকে 13 দ্বারা ভাগ করলে আমার আনসারটা বের হয়ে যাচ্ছে। তাহলে আমরা লিখি 8 × 180 ভাগ 13, 110 0.769238 এত ডিগ্রি আসে। তবে এই সংখ্যাটাকে আমরা চাইলে এটা না লিখে ক্যালকুলেটরের সাহায্যে সরাসরি এটাকে, এই সংখ্যাটাকে এইভাবে না লিখে ক্যালকুলেটরের সাহায্যে সরাসরি এই দশমিকের পরের যে অংশগুলো এগুলি সহ আমরা এই মিনিট সেকেন্ড সহ লিখতে পারবো। এখানে একটা সাইন আছে দেখো, এই জায়গায় আমরা যদি এটাকে প্রেস করি তাহলে সরাসরি এটা কত আসবে দেখো, 110 ডিগ্রি 46 মিনিট 9.23 সেকেন্ড। এই সাইনটা ব্যবহার করে আমরা সরাসরি কী করতে পারবো, সাইনটা কীরকম, এই যে রুটোবা চিহ্নের নিচে তোমরা দেখবে যে একটা ডিগ্রি দিয়ে এরকম 3টা কমা দেওয়া আছে, ওই সাইনটাকে যদি তুমি প্রেস করো, এই মানটা আসার পরে যদি ওই সাইন প্রেস করো তখন সরাসরি এই মানগুলো ডিগ্রিতে মিনিটে সেকেন্ডে যা আসবে ওই আমরা মানে ক্ষুদ্রতম এককে প্রকাশ করতে পারবো। আমি যদি এইভাবে লিখি তাহলে তো আবার দশমিক এত ডিগ্রি, এটা দেখতে অনেক সময় ভালো দেখায় না। ডিটেলস লিখতে গেলে কী করবো, এই মান আসার পরে আমরা এই সাইনটা প্রেস করবো, যেটা রুট ওভার চিহ্নের নিচের সাইনটা সাইন্টিফিকে, ওই সাইনটা প্রেস করলেই কী হবে, আমাদের সরাসরি এই মানগুলো ডিগ্রিতে মিনিটে এবং সেকেন্ডে ভাগ হয়ে আসবে। আবার বলি 8π/13 রেডিয়ান ছিল, আমরা জানি 1 রেডিয়ান মিন্স 180/পাই ডিগ্রি, তো আমরা 180/পাই লিখে ডিগ্রি দিলাম। এখন পায়ের সাথে পাইটা ভাগ যাচ্ছে, তার মানে 8কে 180 দ্বারা ভাগ করে 13 দ্বারা, 8 গুণ 180, 8কে 180 দ্বারা গুণ করে 13 দিয়ে ভাগ করলে আমার মানটা বের হওয়ার কথা। তবে এই মানটা শুধু ডিগ্রি সাইন আসতেছে, তো আমরা যেহেতু আরও ক্ষুদ্রতম এককে লিখতে পারবো সেজন্য দশমিকের পরের অংশটাকে আমরা ডিগ্রিতে না রেখে এটাকে মিনিট সেকেন্ডে নিয়ে যাব। কিভাবে, আমরা বলছি যে এই সাইনটা যদি আমি প্রেস করি, এরপরে এই মানটা আসার পরে এই সাইনটা প্রেস করলে কি আসবে, যে এটা ডিগ্রিতে মিনিটে সেকেন্ডে ভাগ হয়ে যাবে, তখন আমরা এখান থেকে দেখে সেই অনুযায়ী লিখতে পারবো। তারপর দেখো এর পরের অঙ্কটা 1.3177 রেডিয়ান, 2 নং। (1.3177 রেডিয়ান আমরা কি বলছিলাম, 3177 যে রেডিয়ানে নিতে গেলে আমাদেরকে 180 রেডিয়ান থেকে পাই ডিগ্রিতে নিতে গেলে 180/পাই দ্বারা গুণ করা লাগবে। তো এখানে 1.3177 ইন্টু 180/3.1416 এত ডিগ্রি, তাহলে কত আসছে দেখো, 1.3177 ইন্টু 180 ভাগ 3.1416 75 পয়েন্ট সামথিং। এটাকে যদি আমরা মিনিট সেকেন্ডে সহ নিয়ে যাই তাহলে আসতেছে এরকম 75 ডিগ্রি 29 মিনিট 54.5 সেকেন্ড।
তাহলে রেডিয়ানে প্রকাশ করাটা একটু ডিফিকাল্ট হলো, ডিগ্রিতে প্রকাশ করাটা বেশ ইজি। কেন? শুধু এই সংখ্যাটা দ্বারা গুণ করার পরেই আমরা পায়ের মান বসাবো, এরপর ক্যালকুলেট করলে যা আসবে ডিগ্রিতে সেটাকে আমরা কি বলছি, ওই একটা চিহ্ন দেখাচ্ছি তোমাদেরকে, ওই চিহ্নটা প্রেস করলে কি হবে, সরাসরি এই মানগুলো রেডিয়ানে প্রকাশ হবে, সরি রেডিয়ান থেকে ডিগ্রিতে প্রকাশ হবে। তারপর দেখো 2 নং অঙ্কটা, একটি কোণকে ষাটমূলক ও বৃত্তীয় পদ্ধতিতে ডি ডিগ্রি এবং আর রেডিয়ান দ্বারা প্রকাশ করা হয়। একই কোণ আমরা যদি ষাটমূলক পদ্ধতিতে প্রকাশ করি ডি ডিগ্রি হয়, আর বৃত্তীয় পদ্ধতি হলে আর রেডিয়ান হয়। প্রমাণ করো যে d/180 সমান r/π। কীভাবে হবে দেখো, আমরা জানি 180 ডিগ্রি সমান সমান বলছিলাম পাই রেডিয়ান, বা 1 ডিগ্রি হলে কি হবে π/180 রেডিয়ান। সুতরাং এখানে যেহেতু আমাদের দেয়া আছে ডি ডিগ্রি, তাহলে ডি ডিগ্রি মানে কী দাঁড়াচ্ছে দেখি, ডি ডিগ্রি সমান সমান হবে ডি ইন্টু π/180 রেডিয়ান, এটা হওয়ার কথা। আচ্ছা, তো এখানে বলা ছিল প্রশ্ন মতে ডি ডিগ্রি সমান নাকি আর রেডিয়ান, ডি ডিগ্রি যেই কথা আর রেডিয়ানটা একই কথা। তাহলে আমরা কি করব, ডি এর এই মানটা এখানে বসাবো। তাহলে হচ্ছে ডি গুণ π/180 রেডিয়ান সমান সমান হচ্ছে আর রেডিয়ান। আমরা রেডিয়ান সাইনটা দুই দিক থেকে বাদ দিয়ে দিই, তাহলে ডি ইন্টু এত সমান হচ্ছে আর, বা আমরা ডি এর নিচে 180কে রাখি, এই ডিটাকে আমরা এখানে নিয়ে এসে নিচে 180কে রাখলাম, আর এই পাইটা এখান থেকে এদিকে ভাগ করে দিচ্ছি, তাহলে r/π। তাহলে প্রথম থেকে দেখো এই ছোট প্রমাণটাই কিভাবে প্রমাণ করলাম, আমরা জানি 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, 1 ডিগ্রি মানে হবে 180/π, ডি ডিগ্রি মানে হবে ডি গুণ π/180। তো রেডিয়ানে বের হলো। আবার দেয়া ছিল একই কোণের মান ডিগ্রিতে হলে ডি ডিগ্রি, রেডিয়ানে হলে আর রেডিয়ান, তাহলে আমরা এই দুটোকে সমান লিখতে পারবো। এখন ডি ডিগ্রি যে মানটা আমরা এখানে পেলাম সেই মানটা এখানে বসেছি, বসানোর পরে দুই পক্ষ থেকে রেডিয়ানটা বাদ দিয়ে দিয়েছো, তারপরে আমরা d/180 লিখলাম, এই পাইটা এখানে গুণ ছিল, এটা এই পাশে আসলে ভাগ হবে, তখনই আমাদের প্রমাণটা হয়ে যাচ্ছে। আমরা এখান থেকে এই প্রমাণটা করলাম। এরপর 3 নং দেখো, আজকে আমরা এই পৃষ্ঠাটা শেষ করি, নেক্সট ডে থেকে নতুন পৃষ্ঠা থেকে নতুন অঙ্কগুলো শুরু করব। তো 3 নং দেখো, একটি চাকার ব্যাসার্ধ 2 মিটার 3 সেন্টিমিটার, চাকার পরিধির আসন্ন মান 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। দেওয়া আছে চাকাটির ব্যাসার্ধ আর সমান 2 মিটার 3 সেন্টিমিটার। তাহলে 2 মিটার প্লাস এই 3টাকে যদি আমরা 100 দিয়ে ভাগ করি, এটাও কি হয়ে যাবে, মিটার হয়ে যাবে সেন্টিমিটার থেকে। তাহলে 2 মিটার প্লাস 0.03 মিটার, একসাথে লিখলে এটাকে লেখা যাবে 2.03 মিটার লেখা যাবে। তো আমাদেরকে বলছে ওই চাকার পরিধি বের করতে 4 দশমিক স্থান পর্যন্ত। তোমরা জানো যে একটা চাকা কেমন হয়, বৃত্তাকার হয়, আর ব্যাসার্ধ যদি দেয়া থাকে, পরিধির সূত্র হচ্ছে কি 2πr। ব্যাসার্ধ জানা থাকলে আমরা পরিধি বের করতে পারি 2πr এই সূত্র দ্বারা। কি লিখব, সুতরাং চাকাটির পরিধি 2πr, 2 × 3.1416 ইন্টু আর এর মান 2.03। আমরা ক্যালকুলেট করে দেখি কত আসে। 2 × 3.1416 ইন্টু 2.03, 7 5 4 8 9, তো তাহলে আমরা 4 9 লিখে দিই, এত মিটার প্রায়।
তাহলে একটা চাকার ব্যাসার্ধ দেওয়া ছিল আর সমান 2 মিটার 3 সেন্টিমিটার। আমরা জানি যে 100 সেন্টিমিটারে 1 মিটার, আমরা যখন এই সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করবো 100 দিয়ে ভাগ করা লাগবে, ভাগ করলে 0.03 হবে। তো দুইটাকে একসাথে যোগ করলে 2.03 মিটার বের হচ্ছে। এখন একটা চাকা বৃত্তাকার হয়, কোনো চাকার ব্যাসার্ধ আর এর মান জানলে আমরা পরিধি জানি কি 2 পাই আর হয়, তাহলে চাকাটার পরিধি হবে 2 পাই আর। আমরা মানগুলো বসালাম, 2 × পায়ের মান 3.1416 আর চাকাটার পরিধি ব্যাসার্ধ আর এর মান হচ্ছে 2.03। ক্যালকুলেট করলে 12.7548 এবং এরপর সংখ্যাটা যেহেতু 5 থেকে বড় ছিল আমরা ওই জন্য এটাকে 9 লিখে দিচ্ছি। তাহলে 4 দশমিক স্থান পর্যন্ত আমাদের মান নির্ণয় করা হয়েছে। তো এছাড়া আমাদের এখানে আর যে সূত্রগুলো লাগে সেগুলো একটু খেয়াল করো। আমরা নেক্সট ক্লাসে অঙ্ক করতে গেলে যে সূত্র লাগবে সেগুলো একটু বলে দিচ্ছি। ধরো একটা বৃত্ত আমি আঁকলাম, এখন আমরা যে রেডিয়ান বলছি, আসলে রেডিয়ান কোণটা কি? কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ ওই বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় রেডিয়ান কোণ। মনে করো এখানে ব্যাসার্ধটা হচ্ছে এতটুকু, আমি যদি এখান থেকে বৃত্তচাপটা এতটুকু নিই আর এখানে যদি কোণ আঁকি, তাহলে এই যে কোণটা হচ্ছে এই কোণটাকে বলা হচ্ছে রেডিয়ান কোণ। এটাকে আমি থিটা দ্বারা প্রকাশ করলাম মনে করো। তাহলে এই যে এ ও বি, যদি এই ব্যাসার্ধটা আর এই চাপটা সমান হয় তাহলে এই কোণটাকে বলা যাবে রেডিয়ান কোণ। রেডিয়ান কোণের সংজ্ঞাটা এইভাবে লিখে, কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ ওই বৃত্তের কেন্দ্রে যেই কোণ উৎপন্ন করে তাকে রেডিয়ান কোণ বলে। কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ ওই বৃত্তের কেন্দ্রে যেই কোণ উৎপন্ন করে তাকে বলা হবে রেডিয়ান কোণ, এবং রেডিয়ান কোণ হচ্ছে ধ্রুব কোণ। তো দেখো আমরা এখানে অন্য একটা জিনিস শিখি। আমরা জানি যে বৃত্তের ক্ষেত্রফল কি? বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, আর পরিধি হচ্ছে 2 পাই আর। এগুলো তোমরা আগে থেকে জানো। এখন দেখো আমি যদি বলি যে পুরো পরিধিটা আমার লাগবে না, শুধু এ বি এর মানটা আমার লাগবে, তখন এটাকে বলে কি? বৃত্তচাপের দৈর্ঘ্য। কি বলা হয়? বৃত্তচাপের দৈর্ঘ্য S = r থিটা। বৃত্তচাপের দৈর্ঘ্য S = কি? আর থিটা। তবে খেয়াল রাখতে হবে এখানে থিটার মানটা অবশ্যই রেডিয়ানে হতে হবে। থিটার মানটা কিসে হবে? রেডিয়ানে। জেনারেল ম্যাথে সেম একটা সূত্র আছে, সেখানে চাপের দৈর্ঘ্য নির্ণয় করার সূত্র হচ্ছে θ/360 × 2 পাই আর, অথবা পাই আর θ/180, সেখানে ডিগ্রিতে মান বসালে হয়। তো এই সূত্রটাতে আমরা মানটা কিসে বসাবো? রেডিয়ানে। মানটাকে অবশ্যই রেডিয়ানে নিয়ে গিয়ে তারপর আমরা যদি S = r থিটা লিখি তখন আমাদের এই চাপের দৈর্ঘ্যটা বের হবে। বৃত্তচাপের দৈর্ঘ্য মানে পুরো পরিধি দৈর্ঘ্যটা না বের করে একটা নির্দিষ্ট দৈর্ঘ্য বের করার নিয়ম, সেখানে অবশ্যই এই কোণের মানটা আমাদের জানা লাগবে। এবং আরেকটা যেটা সেটা হচ্ছে বৃত্তাংশের ক্ষেত্রফল। বৃত্তাংশের ক্ষেত্রফল মানে θ/360 × পাই আর স্কোয়ার। এর মানে আমি যদি পুরো বৃত্তের ক্ষেত্রফল তোমাকে বের করতে বলি, তুমি পাই আর স্কোয়ার লিখে মান বের করতে পারবে। কিন্তু যখন আমি বৃত্তাংশের বলবো, তার মানে পুরো বৃত্ত আমার লাগবে না, আমি এই অংশটুকুর ক্ষেত্রফল নিব যেটা এ ও বি অংশের, তখন হচ্ছে এই সূত্রে আমাকে অ্যাপ্লাই করতে হবে θ/360 × পাই আর স্কোয়ার। সেখানে থিটার মানটা অবশ্যই দেওয়া থাকবে, এই থিটার মানটা ডিগ্রিতেই দেওয়া থাকবে। তাহলে আমরা নেক্সট ক্লাসে এর পরবর্তী যে অঙ্কগুলি আছে সেগুলো করতে শুরু করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো আশা করছি। ততদিন হয়তো তোমরা বই পেয়ে যাবে, আর বই পেলে তোমাদের অঙ্কগুলো করতেও সুবিধা হবে। আর বই পেলে অধ্যায়ের বেসিক যে জিনিসগুলি আছে সেগুলি আগে বুঝবে, এবং যে জিনিসগুলো তোমরা বই থেকে পড়েও বুঝবে না বা সমস্যা মনে হচ্ছে সেগুলো ফাইন্ড আউট করে রাখবে। স্কুল যখন খুলবে তখন তোমাদেরকে আমরা সেই জিনিসগুলো আবার দেখিয়ে দিব। তোমরা যদি আমাদেরকে বলো যে স্যার আমাদের এই সমস্যাগুলো ছিল বা এগুলি আমি বুঝি না, এটা সমস্যা আছে, তাহলে আমরা অবশ্যই জিনিসগুলো আলোচনা করবো যাতে তোমাদের কনসেপ্ট ধারণাটা ক্লিয়ার হয়, এবং যাতে তোমরা পরবর্তীতে এগুলো থেকে কোশ্চেন আসলে আনসার করতে পারো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।